হ্যালো ভিউয়ার্স, ফেসবুকে মনিটাইজেশন চালু হয়েছে, তারপর আমি লাইভ টাইপ দিই না, ভিডিও দিই না, ভাল লাগে না ভাই। কত টাকার আমার দরকার নেই, আমি না খেয়ে যেমনি আছি ভালো আছি। আজকে লাইভে আসলাম খাগড়াছড়ির ব্যাপারটা নিয়ে। আপনাদের কি মাথায় কারো কোনো ঘিলু নাই? নাই? আসিয়ার ধর্ষণ নিয়ে আমি নিজে যখন রাস্তায় দাঁড়াইছিলাম, আপনারা কয়জন আসছিলেন আমার পাশে? বাংলাদেশের কয়জন আসছিল আমার পাশে? তাহলে এখন খাগড়াছড়িতে একটা ধর্ষণ নিয়ে এই যে আর্মিদের সাথে মারামারি হইতেছে, কারা করাচ্ছে, কেন হচ্ছে? ধর্ষণ তো সব জায়গাতেই হয়। আপনার বোন ধর্ষিত হয়েছে, আমার বোন ধর্ষিত হয়েছে। তো খাগড়াছড়ির একটা সামান্য ধর্ষণরে নিয়ে তার আর্মি নর্মাল মানুষরে মারতেছে, নর্মাল মানুষ আর্মিরে মারতেছে, সেটেলাররা আদিবাসীদের মারতেছে, আদিবাসীরা সেটেলারদের মারতেছে। আসল সত্য কি আপনারা জানেন? আসল সত্য কি জানেন? আপনারা বোঝেন? আপনাদের কিছু গজাইছে? হ্যাঁ, চামচামি ছাড়া, বাপেরটা চোষা ছাড়া আপনাদের কিছু গজাইছে? খাগড়াছড়ি আপনার এই, আমি জায়গার নামটা ভুলে গেলাম, খাগড়াছড়ি ক্যাম্পের পাশে আমার বন্ধু আছে, ওর নাম জন, রাহুল জন চাকমা। ওর বাবা হচ্ছে খাগড়াছড়ি জেলা বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। জন চাকমার যে ফার্নিচারের দোকান, এটা যেদিন ওই আপনার এর আগে যেদিন যখন খাগড়াছড়িতে গন্ডগোলটা হইলো, খাগড়াছড়িতে গোলাগুলি হইলো, তখনও তাদের দোকানটা ভাঙচুর করা হয়েছে। গত পরশু দিনও তাদের দোকান ভাঙচুর করা হয়েছে। কেন? উনি বিএনপি করে দেখে? আপনারা এটা দেখতেছেন, বোঝেন কিছু? ওরাও তো আদিবাসী, তারা তো চাকমা। শুধু চাকমা না, প্রবীণ চাকমা, এই রাহুলজন চাকমার বাবা, উনি এত স্ট্রং একজন আদিবাসী যে খাগড়াছড়িতে কেউ কষ্টে থাকে নাই, আওয়ামী লীগের আমলেও না। এখন কেন তারা কষ্টে আছে? কে ভাঙতেছে? বাঙালিদের ঘর কে ভাঙতেছে? সেটেলারদের ঘর কে ভাঙতেছে? আপনারা খুঁজে দেখছেন কেউ? যে মেয়েটা রেপ হয়েছে ওই মেয়েটার কোনো বক্তব্য নিছেন কেউ? তা আপনাদের কি গজায় নাই? আপনারা বুঝেন না যে এগুলো টাকায় চলতেছে? আমি যে আগের থেকে ক্যাশ ক্যাশ করতেছি, পাহাড়ে যেই কয়টা ব্রিগেডিয়ার জেনারেল আছে, পাহাড়ে যেই কয়টা আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, এরা সব তো রয়ের সাথে আতাত করে চলালো। চেঞ্জ হয়েছে কেউ? তিন পাহাড়ের একটা জেলা কমান্ড্যান্ট চেঞ্জ হয়েছে? হয় নাই। তিন পাহাড়ের আর্মির কোনো বড় কর্মকর্তা চেঞ্জ হয়েছে? হয় নাই। পাহাড়ে যে সেগুন কাঠের চোরাচালান চলতেছে, এটা সিন্ডিকেট চেঞ্জ হয়েছে? হয় নাই। আগে সেগুন কাঠ চোরাচালান দেখতো ছাত্রলীগের একটা নেতা, এখনও সে ওইখানেই আছে। আমি এগুলো সব গিয়ে দেখে আসছি। মণিশঙ্কর দেওয়ান আছে, মনীষ দেওয়ান আছে বিএনপির, এরা কি পারছে তাদের অবস্থান ফিরে পেতে? পারে নাই তো। খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়া খুবই স্ট্রং বিএনপির নেতা, সে খাগড়াছড়িতে প্যাঁচটা বাজাইতেছে। প্রথমে একবার প্যাঁচ বাজাইছে, এখন আবার একটা ধর্ষণ দিয়ে। ওই ভাই, আমাদের দেশে আগে পতিতালয় ছিল, বিভিন্ন ব্রথেল ছিল। পুরুষ মানুষ যেগুলো খারাপ, এদের খারাপ লাগতো, এরা পতিতালয়ে চলে যেত। এখন তো পতিতালয় উঠায় দেওয়া হয়েছে। এইটাও ব্রিটিশ ইন্ডিয়ান একটা পলিটিক্স। পতিতালয়গুলো উঠে দিয়েছে, এখন যাদের মাথার মধ্যে রক্ত উঠে না যাইব। রেপ তো চলতেছে সব জায়গায়। রেপ হয়েছে, আপনারা রেপিস্টের না শাস্তি চাইবেন ভাই? আপনারা বলতেছেন পাহাড় থেকে সেনাবাহিনী উঠা, তো কে? ডক্টর মোহাম্মদ ইউনূসের বাপের রাষ্ট্র এটা? হ্যাঁ, ক্ষমতা হয়েছে 1 বছর হয় নাই, মার্কিন আর্মির বিমান নামছে বাংলাদেশে, মার্কিন সেনাবাহিনী এসে পাহাড়ে ওই ফায়ার সার্ভিসের দেয়, ট্রেনিং দেয়। যেখানে আমার বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মাধ্যমে সারা পৃথিবীর লোকরে ট্রেনিং দেয়, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাপ লাগে না শ্বশুর লাগে, মার্কিন আর্মি অগরে লইছে আমার ফায়ার সার্ভিসে ট্রেনিং দিতে। 3 দিন আগে যৌথ মহড়া চলতেছে কক্সবাজারে। এখন পাহাড়ে আপনারা বলতে সেনাবাহিনী তুই লালো, তারপর কি চিটাগাং আলেকে রাষ্ট্র বানাইবেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী কে বলে? আয়ন আসলাম চৌধুরী। ভিতরে খান কি মাগের বলারা। আজকে 4 দিন ধরে দেখতেছি খাগড়াছড়ির কাহিনী। ছাড় দিছি, ছেড়া দেই নাই। ছাড় দিছি, ছেড়া দেই নাই। তগো কুকি চিন, তগো আরাকান আর্মি, তগো ইউনিফর্ম, তগো অস্ত্র বইরা দিছি না সব? বাকিরাও বইরা দিমু। আমি পাগলা যাই, এখনো আমার ফ্যাক্টরি ম্যানেজার আমার খাওয়াইছে, ভাত খাইতে পারছি না, না খাইয়ে থাকতাম। আরও থাকবো না খায়া, তবে একটারে উঠতে দিব না। তোরা মনে করছিস কি এই রেপ, এই কাহিনী ওই কাহিনী দিয়া খাগড়াছড়িতে করবি, অশান্ত করে দিবি সব? হ্যাঁ, পাহাড়তে সেনাবাহিনী জড়াবি তোরা? ওই বেড়া, তোরা ডক্টর মোহাম্মদ ইউনূসরে কিনছো, আর কয়টারে কিনবি? আমার স্বরাষ্ট্রমন্ত্রীও তো উপদেষ্টা, কালকে কি ডিক্লার দিছে উনচস? আর্মি ক্যাম্প আবার প্রতিস্থাপিত হবে। হোক, হবে। আমার পাহাড়ের 1 চামচ মাটি আমি ছাড়বো না। আমি পাগলা যাই 5ই আগস্টের পরে কি পাইতাম না রে? 1টা বছর ধরে পাহাড় লওয়া পড়ে রয়েছি। 3বার তোরা আমার 2বার কোবাইছস, তারা 2টা বড় অ্যাক্সিডেন্ট করাইছস।
মারতে পারছস, মরমু না আমি, তোকে ছাড়মুও না, সাবধান হ। আর নাহলে একটা একটা টোকায় টোকায় মারমু খানকি মাগির পোলারা। বদরুদ্দিন ওমর কই রে এখন? মরে নাই? রাশেদ খান মেননও মরবো, আনু মোহাম্মদও মরবো, তারপর তোরা কই যাবি? এক একটা বিতর্দা বইরা দিন। দর্শন হয়েছে দর্শনের শাস্তি কর। যারা রেপ করছে অগদর, সেনাবাহিনীর পিছনে যাইস না, পাহাড়ের পিছনে যাইস না, ছাড়মু না, ছাড়মু না, মাইন্ড ইট। আরো কিছু কয়া রাখি, বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে একমাত্র আমার আমজনতার দলে রাঙামাটির পূর্ণাঙ্গ কমিটি আছে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের রাঙামাটিতে কমিটি নাই। আমার রাঙামাটির জেলা কমিটি, আহ্বায়ক কমিটি ছিল জেলার এবং 5টা উপজেলার। এখন আমার রাঙামাটি জেলা পূর্ণাঙ্গ কমিটিটা আছে। যারা রাজনীতি করস তারা জানোস আমার কমিটিতে কারা আছে। আমার জেলা কমিটির সভাপতি জেএসএস এর সাবেক কমান্ডো ছিল। মাইন্ড ইট। আমি পাগলা যাই, তোকে ক্ষমতার পিছনে দৌড়াই নাই, তোকে টাকার পিছনে দৌড়াই না, আমার ক্ষমতার পিছনে আমি দৌড়াইছি। এ বাংলাদেশ আমার, এই 18 কোটি বাংলাদেশি 5 আটা কুত্তা আমি, 18 কোটি বাংলাদেশি 5 আটা চামচা আমি। এ বাংলাদেশ আমার, আমার সম্পদ আমার কাছেই আছে। 5টা দিন ধরে দেখতাছি। এই ইউনূস সাহেব, খাগড়াছড়ি ঝামেলা শেষ করেন, নাহলে আপনার চেয়ার থাকবো না। মাহফুজ আলম, আসিফ মাহমুদ, ওখানে নাম ধরছিলাম খালি, আজকে আপনার মাহফুজ কই? যে মাহফুজ আলম রে আপনি সন্তান বানায় উড়াইছিলেন, মাস্টার মাইন্ড না, মাস্টার মাইন্ড না, মাস্টার হলে বইরা দিম। তেরিম্মা কি আইসি, কিতে আইসি। ইউনূস সাহেব আবার বলতেছি, খাগড়াছড়ি ঝামেলা 1 সপ্তাহের ভিতরে শেষ করেন, তা নাহলে আমি পাগলা যাই রাস্তায় নামো আপনার চেয়ার ফালানের লেগা। মাইন্ড ইট।